কিছুটা ক্ষোভ নিয়েই কথা বলছি যে এরকম একটি মহৎ উদ্যোগের আজকে শুভ সূচনা হচ্ছে, কিন্তু উনি ওনার বক্তব্যের শেষে জয় বাংলা বলেছেন। আপনাদেরকে আমরা স্যালুট দিচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সশ্রদ্ধ চিত্তে সততই মনে পড়বে আপনাদের এই কর্মকাণ্ডগুলো আমাদের কাছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। আমরা মহান মুক্তিযুদ্ধের সেই সব বীর শহীদদের স্মরণ করছি যাদের ত্যাগে এবং রক্তের কারণে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা কথা বলতে পারছি। অপূর্ব শর্মা চমৎকার বক্তব্য দিয়েছেন। এই কাজটি এই পর্যন্ত নিয়ে আসতে আমি ড্যাম শিওর যে অপূর্ব শর্মার অক্লান্ত পরিশ্রম আছে, কষ্ট আছে, ত্যাগ আছে। আমি অপূর্ব শর্মাকেও ধন্যবাদ দিতে চাচ্ছি এরকম একটি চমৎকার কাজের সাথে তার সম্পৃক্ততা থাকার কারণে। এবং পাশাপাশি আমি একটু আশ্চর্য হয়েছি, কিছুটা বিস্মিত হয়েছি, কিছুটা ক্ষোভ নিয়েই কথা বলছি যে এরকম একটি মহৎ উদ্যোগের আজকে শুভ সূচনা হচ্ছে, কিন্তু উনি ওনার বক্তব্যের শেষে জয় বাংলা বলেছেন। জয় বাংলা এই স্লোগানটি যখন প্রযোজ্য ছিল তখন সকলেই এই স্লোগানে উজ্জীবিত হয়ে কাজ করেছেন, সেটি আমরা অস্বীকার করি না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় কর্তৃত্ববাদী শাসনের যে চিত্র আমরা দেখেছি, আমরা যে অপশাসনগুলো দেখেছি, আমরা যে আমাদের সন্তানদের যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে দেখেছি, আমরা হেলিকপ্টার থেকে আমাদের স্বাধীন দেশের মানুষকে হত্যা করা হয়েছে দেখেছি, সেরকম একটি বিতর্কিত স্লোগানকে উনি এখানে নিয়ে এসেছেন। আমি আশা করব অপূর্ব শর্মার মতো একজন গুণী ব্যক্তি, একজন প্রথিতযশা সাংবাদিক, উনি এই বিষয়টি ক্লারিফিকেশন আমাদের এই পবিত্র নগরী এবং দেশবাসীর কাছে দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এরকম মহতী উদ্যোগের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, আমাদের রক্তের টান আছে, এবং পাশাপাশি কর্নেল সালাম ভাই সহ যারা আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে অপূর্ব শর্মাই বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করেনি, এখানেও যারা ছিলেন সকলের নাম তালিকাভুক্ত করার ক্ষেত্রে আমৃত্যু আপনারা কাজ করবেন, এই প্রত্যাশাটুকু আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।